আসসালামু আলাইকুম, ওয়েলকাম ব্যাক টু স্পাইসি টিউব বাংলাদেশ। আজকে করে দেখাচ্ছি আচারি চিকেন। আচারি চিকেনটা রান্না করতে যতটা সহজ, খেতে ততটাই মজা। চলুন শুরু করা যাক। এখানে আমি 1.5 কেজি সাইজের একটা মুরগি নিয়ে নিয়েছি। সেখানে স্বাদমতো লবণ, মরিচের গুঁড়া এবং হলুদের গুঁড়া দিয়ে ভালো করে মেখে একটু ভেজে নেব। যেভাবে রোস্ট আমরা ভাজি সেভাবে করে একটুখানি ভেজে নিতে হবে। এপিট ওপিট করে লাল করে একটু ভেজে নিলেই চলবে। এবার চলে যাচ্ছি মূল রান্নায়। শুকনো কড়াইতে প্রথমে কিছুটা পাঁচফোড়ন দিয়ে দিচ্ছি। এবার দিয়ে দিচ্ছি শুকনা মরিচ। এবার দিয়ে দিচ্ছি এলাচ এবং দারচিনি। হালকা করে একটু টেলে এখানে এখন আমি তেলটা দিয়ে দিব। তারপরে দিয়ে দিচ্ছি পেঁয়াজ কুচি। এখানে আমি বড় সাইজের দুটো পেঁয়াজকে কুচি করে নিয়েছি। সেটাকে এখন লাল লাল করে ভেজে নেব। একদম যখন লাল করে ভাজা হয়ে যাবে ঠিক তখন আমি এখানে দিয়ে দেব আদা রসুন বাটা 2 টেবিল চামচ। আর দিয়ে দিচ্ছি টমেটো পেস্ট। টমেটো পেস্টের জায়গায় চাইলে ফ্রেশ টমেটো ব্যবহার করতে পারবেন। টমেটো পেস্টটা দিয়ে ভালো করে নেড়ে এটাকে মিশিয়ে নিতে হবে। এবার দিয়ে দিচ্ছি গুঁড়ো মশলা, লবণ, মরিচ গুঁড়ো, হলুদ গুঁড়ো এবং জিরা ও ধনিয়া গুঁড়ো, সব 1 চা চামচ করে নিয়েছি আমি। এবার খুব ভালো করে আবারও মিশিয়ে নিচ্ছি। এখন এখানে আমি টক দই দেব। নিয়েছি 100 গ্রাম মতো টক দই। কি লোভনীয় লাগছে না মশলাটা দেখতে। এবার এখন এখানে আমি স্বাদ মতো একটু চিনি দিয়ে দেব। এই রান্নাটা হবে টক মিষ্টি ঝাল টাইপের একটা রান্না। এবার 1 কাপ পানি দিয়ে ভালো করে মশলাটা কষিয়ে নেব। মশলাটা যখন কষে উঠবে তখন আমি ভেজে রাখা চিকেনের টুকরোগুলো দিয়ে দিচ্ছি। এখন এটা লো ফ্লেমে আমি 20 মিনিট রান্না করব, একদমই লো ফ্লেমে। এরপরে দিয়ে দিচ্ছি কিছুটা কাঁচামরিচ, ধনিয়া পাতা থাকলে অ্যাড করতে পারেন। ব্যাস 20 মিনিট পরে আমার রান্নাটা একদমই শেষ। আর দেখতেই পাচ্ছেন অসম্ভব লোভনীয় লাগছে। এটা রুটি, পরোটা, খিচুড়ি, পোলাও সব কিছুর সাথেই খুব ভালো মতো যায়। আশা করছি আমার রান্নাটা একদিন হলেও ট্রাই করে দেখবেন। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। সেই পর্যন্ত সবাই খুব ভালো থাকবেন। আল্লাহ হাফেজ।